তো এই পর্বে আমরা তৃতীয় শ্রেণীর গণিত থেকে বার্ষিক খেলায় যাই নামে যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেই অধ্যায়টির সমস্ত উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব। এই অধ্যায়ে আমরা সরল রেখা এবং বক্ররেখা কাকে বলে সেটা শিখব। তো এখানে দেখো একটা বোর্ডের ছবি দেওয়া আছে, এখানে লেখা আছে কিন্তু সরল রেখাংশ, কারণ এখানে কিন্তু চারদিকে যে রেখাগুলো টানা আছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সরল রেখা। তারপর দেখো বলা হয়েছে কাগজের উপর একটা বাটি উপর করে পেন্সিল দিয়ে বাটির চারপাশে বুলিয়ে একটা গোলের দাগ দেওয়া আছে সেটা পাওয়া গেছে। তো এইটা যেহেতু সরল রেখাংশ নয়, তাহলে এই ধরনের বাঁকানো রেখাকে কি বলবে না বক্ররেখা বলবে। তাহলে এখান থেকে বোঝা গেল সরল রেখা এবং বক্ররেখা কাকে বলে। এরপরে আমরা দেখে নেব কি বলা হয়েছে। এরপর দেখো বলা হয়েছে আজ আমরা দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করব। একটা পিচবোর্ডের ট্রেতে কিছু দেশলাই কাঠি আছে, কি তৈরি করলাম দেখো এখানে আকারের নাম, কাঠির সংখ্যা এবং বাহুর সংখ্যা লিখতে হবে। প্রথমে দেখো যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু খানিকটা ইটের মতো দেখতে, ইট তো এইরকম ধরনেরই আকারের হয়, তাহলে এই ধরনের আকারকে কি বলে না আয়তকার। তাহলে এটা কি ধরনের চিত্র না আয়তকার চিত্র। এখানে কাঠির সংখ্যা কটা আছে না ছটি, এবং বাহুর সংখ্যা কটা আছে না চারটি। তাহলে দেখো কোন দিকের চারটি বাহুর কথা বলা হয়েছে, এখানে দেখো টিক চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিলাম এগুলো। তারপরের চিত্রতে চলে যাব। এখানে দেখো একটা তিন কোণা ছবি দেওয়া রয়েছে, এখানে তাহলে আকারের নামের জায়গা কি লিখবো না ত্রিভুজাকার চিত্র। তাহলে এখানে কাঠির সংখ্যা কটা রয়েছে না তিনটে, তাই তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখো এই তিনটে হচ্ছে কাঠি। তাহলে বাহুর সংখ্যা কটা দেখো তিনটে কাঠি, এখানে কিন্তু বাহুর সংখ্যাও তিনটি। তারপর দেখো যেই চিত্রটি রয়েছে এই ধরনের আকারকে কি বলে না বর্গাকার। তাহলে এখানে কি লিখবো না বর্গাকার চিত্র। কাঠির সংখ্যা কটা চারটি, এবং এখানে বাহুর সংখ্যাও কিন্তু চারটি হবে। তারপর দেখো যেই ছবিটা দেওয়া আছে এটাতে ভালোভাবে লক্ষ্য করো, একটি মেয়ে একটা বাটি বসিয়েছে এবং তার চারপাশে কিন্তু একটা বৃত্ত আঁকছে বা পেন দিয়ে কিছু একটা আঁকছে। তাহলে এইটা কি ধরনের ছবি হবে, বক্ররেখা হবে না সরল রেখা হবে। তাহলে আমরা ঘরেতে কি লিখব না এটা বক্ররেখা হবে, কারণ একটু আগেই আমরা দেখে এসেছি যে বাটি বসিয়ে যদি তার চারপাশে আঁকা হয় তাহলে সেটা কি হয় না বক্ররেখা হয়। এরপরে বলা হয়েছে বাহুর সংখ্যা খুঁজি। প্রথমে যে ছবিটা দেওয়া আছে সেখানে বাহুর সংখ্যা কটা না পাঁচটি। তারপরে যে ছবিটা দেওয়া আছে সেখানে বাহুর সংখ্যা দেখো গুনে নাও, 1 2 3 4 5 6, তাহলে এটি হবে কি ছটি। তারপরে যে চিত্রটি দেওয়া আছে সেখানে দেখো বাহুর সংখ্যা কটা না 1 2 3 4 চারটি। তারপরে যে চিত্রটা দেওয়া আছে সেখানে গুনে নিই, দেখো 1 2 3 4 5, এখানে পাঁচটি লিখবে। তারপর দেখো এখানে একটা ঘর দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে ছটা বাহু হবে এমন একটা চিত্র তোমাকে নিজে থেকে তৈরি করতে হবে। তাহলে এই ধরনের ছবিটা তোমরা এঁকে দিতে পারো এখানে, কারণ এটার কিন্তু দেখো গুণে ছটা বাহু। দেখো এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, সেখানে বলা হয়েছে ছবির মধ্যে আকার খুঁজি। এখানে বিভিন্ন রকম আকার দেওয়া আছে। এখানে দেখো সেখান থেকে বলা হয়েছে শুভেন্দু বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গেছে এবং সেখানে বসে সে কী করছে না ছবি আঁকছে। ছবি থেকে কয়েকটি রেখাংশ সরল রেখাংশ ও বক্ররেখাংশ খুঁজছে। দেখো প্রথমে দেওয়া রয়েছে সরল রেখাংশ কটা, দেখো এখানে আমরা যদি দেখি, দেখো ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41। তারপর দেখো এখানে আরও সরল রেখা রয়েছে, দেখো 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56। তাহলে এখানে 56টা সরল রেখাংশ রয়েছে। এবার আমরা বক্র রেখাংশ কটা আছে সেটা গুনবো। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো 1 2 3, তাহলে তিনটে বক্ররেখাংশ আছে। তারপর দেখো বর্গাকার চিত্র কটা আছে সেটা লিখতে হবে না, এখানে বর্গাকার চিত্র দেখা যাচ্ছে কটা দুটো। আয়তকার চিত্র কটা দেখা যাচ্ছে, দেখো আয়তকার চিত্র দেখা যাচ্ছে দুটো। বৃত্ত দেখা যাচ্ছে একটা এবং ত্রিভুজ দেখা যাচ্ছে কটা, দেখো দেখো পাহাড়ের মধ্যে একটা সম্পূর্ণ ত্রিভুজ দেখা যাচ্ছে।
এই দিকেরটাকেও মনে হবে যে ত্রিভুজ, কিন্তু এটা দেখো পুরোপুরি কমপ্লিট নেই, কারণ এখানে গাছের আড়াল পড়ে গেছে। আবার গাছের মধ্যে এমনভাবেই তার পাতাগুলোকে দেখানো হয়েছে, দেখো এখানেও কিন্তু ত্রিভুজ পুরোপুরিভাবে কমপ্লিট নেই, তাহলে এইগুলোকেও ধরা যাবে না। আর একটা সম্পূর্ণ ত্রিভুজ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ঘরটা রয়েছে তার মাথায় কিন্তু চালটা যেটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে ত্রিভুজাকার। তাহলে আমরা ত্রিভুজের সংখ্যার ঘরে কত লিখব না 2। এরপরে বলা হয়েছে সরল রেখাংশে নীল রং এবং বক্ররেখায় লাল রং দিই। তাহলে দেখো এখানে লাল আর নীল রঙের মাধ্যমে কোনটা কী ধরনের রেখা সেটা আমি দেখিয়ে দিয়েছি, ভালোভাবে দেখে নাও। দেখো বাকি যে সমস্ত ছবিগুলো ছিল সেগুলোকেও আমি রং দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর দেখো বলা হয়েছে চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরল রেখাংশ দিয়ে কী কী নতুন ধরনের চিত্র হয়, চিত্রের আকারে ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি, এবং ত্রিভুজ, আয়তকার চিত্র, বর্গাকার চিত্র আর বৃত্তকার খুঁজি। দেখো এখানে হেডিং দেওয়া রয়েছে দ্বিমাত্রিক চিত্র, এক বা একাধিক সরল রেখাংশ দিলাম, তারপর কি পেলাম। প্রথমে যে ছবিটা আছে সেটা হচ্ছে আয়তকার চিত্র, তার মাঝামাঝি একটা দাগ টেনে দেওয়া হয়েছে, এখান থেকে তাহলে কি পাওয়া গেল না দুটি ত্রিভুজ পাওয়া গেল। তারপরে যেটা দেওয়া রয়েছে যে ছবিটা সেটা হচ্ছে কি বর্গাকার চিত্র, সেখানে দেখো দুটো সরল রেখাংশ একে অপরকে ক্রস করে চলে গেছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম না দেখো 4টে ত্রিভুজ পেলাম। তারপর 3-এর দাগে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের চিত্র, মাঝখান থেকে একটা সরল রেখা টেনে দেওয়া হয়েছে, এখানে আমরা কি পেলাম, এখানেও আমরা কিন্তু দুটো ত্রিভুজ পেলাম। এরপর দেখো 4-এর দাগে যে ছবিটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে বৃত্তের ছবি, তাহলে এটা কি লিখবো না বৃত্তকার। এখানে দেখো বৃত্তের মাঝামাঝি একটা সরল রেখা টেনে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি না দুটি অর্ধবৃত্তাকার ক্ষেত্র, কারণ পুরোপুরি বৃত্ত নয়, তাহলে এগুলোকে অর্ধেক বৃত্ত বলা হয়, তাহলে অঙ্কের ভাষায় এটাকে কি বলবো না অর্ধবৃত্তকার। তারপর দেখো যে ছবিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্গাকার চিত্র, সেখানে একবারে মাঝামাঝি একটা সরল রেখা টেনে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা কি পেয়েছি না দেখো দুটো আয়তকার চিত্র পেয়েছি। তো এই ছিল আজকের আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে।